নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সোমবারের সকাল, বাচ্চা রেডি, ব্রেক ডান্স দিতে দিতে স্কুলে যাচ্ছে সকালবেলায়। বাঙালির ঘরে ঘরে টিভি সিরিয়ালের পরে যদি সব থেকে বেশি কারোর ভিডিও দেখা হয় সেটা হচ্ছে প্রবাসী ঘরকন্যার ব্লগ। হ্যাঁ, মহুয়া গঙ্গোপাধ্যায়ের কথা বলছি। তোমরা সবাই জানো যে হচ্ছে এখন সম্প্রতিকালে তার শাশুড়ি মারা গেছে আর তিনি আমেরিকা থেকে বাড়ি ফিরেছেন, আর সেখানেই বিপত্তি হয়েছে তার ব্লগ আপলোড করা নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই পুরো ভিডিওটার কি ঘটেছে আলোচনা করব। এদিকে নাকি শুভশ্রী আবার নাকি দুবাইতে আটকে রয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতে যেখানে হামলা হয়েছে দুবাইতে, সেখানেই কাছে পিঠে কোথাও নাকি আটকে রয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই এপিসোডে আমরা বিভিন্ন ধরনের খবর থেকে শুরু করে বিভিন্ন ফানি ভিডিওর রিয়াকশন করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা ইন্ডিয়ানরা যখন হোলি খেলতে আর ওয়ার্ল্ড কাপ দেখতে ব্যস্ত, তখন বিদেশে এখন যুদ্ধ চলছে, আর সেই পরিস্থিতিতে দুবাইতে একটা ড্রোন হামলা হয়ে গেছে। আর দুবাই সব থেকে সেফেস্ট কান্ট্রি হিসাবে পরিগণিত হয়, আর সবাই সেখানেই ঘুরতে যায়। আর সেখানেই ঘুরতে গিয়ে হয়েছে বিপত্তি শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। শুভশ্রী গাঙ্গুলি তার ছেলেকে নিয়ে ঘুরতে গেছিল, আর সেখানেই আটকে পড়েছেন। না আটকে পড়েছিলেন, তিনি ফিরেছেন। এখন ফিরে কি বললেন সেটা শুনুন। এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে সব এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না। ইট ওয়াজ রিয়েলি স্ক্যারি। শুধু এইটুকু বলতে পারি যে তোমাদের সবাইকে এবং তোমাদের থ্রুতে যারা যারা আমাকে দেখছে তাদেরকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসা, তোমাদের কনসার্ন আমাকে এবং আমার পরিবারকে শক্তি দিয়েছে। এদিকে আবার সোশ্যাল মিডিয়া বেশ গরম, তার কারণ প্রবাসী ঘরকন্যার ব্লগ। হ্যাঁ, তিনি আমেরিকা থেকে ভারতে ফিরেছেন কারণ তার শাশুড়ি মা মারা গেছে, আর সেই ব্লগে শাশুড়ি মার কিছু ফুটেজ তিনি মারা যাওয়ার সেইগুলো দেখিয়েছেন। আর তিনি কেন দেখিয়েছেন, কেন বা এই ব্লগটা ছেড়েছেন, সেগুলো সব কথা তিনি তার ব্লগে বলেছেন। তারপরেও তাকে কটাক্ষ করা হচ্ছে, তাকে নিয়ে আলোচনা চলছে। বলছেন সবাই যে প্লেনে তিনি এসছেন, সেগুলোর ভাড়া তুলতে হবে, তাই ব্লগ করছেন। তাকে নিয়ে এখন আরো খারাপ খারাপ আলোচনা চলছে। তিনি কি বলেছেন সেটা শুনুন। আজ রবিবার দুপুর এখন 12টা। কিন্তু আপনারা জানেনই যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছেন। জীবনের মোটামুটি প্রতিটি মুহূর্তই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, কিন্তু সুন্দর সময়গুলো যেমন আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই, এটা আমার পরিবারের এখন চরম একটা দুঃসময়। ডেলি ব্লগার হিসাবে আমার মনে হয় যে আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনাদের সঙ্গেও তা শেয়ার করা উচিত। প্রথমে হয়তো ভাবছিলাম যে করব না, এমন একটা বড় সেন্সিটিভ সময়। কিন্তু আমার শাশুড়ি মা মারা যাবার পরে আমার বাড়ির গুরুজন, এখন আমার বড় ভাসুর, বড় যা, মেজো ভাসুর, মেজো যা, ওনারা সবাই বললেন যে হ্যাঁ একটু মায়ের ভিডিও করিস রে। আগে এতটা মনে হতো না যে জিনিসগুলো দরকার। মা যেদিন মারা যান এত ভেতরটা নাকি ওদের অস্থির হচ্ছিল, কিন্তু মায়ের শুধু ফটো ছিল ওগুলো। তখন আমরা জানিস তোর পুরানো ব্লগগুলো খুলে দেখছিলাম, মায়ের সঙ্গে কত সুন্দর সুন্দর সময় আমরা সবাই কাটিয়েছি। মা হাঁটছে, চলছে। এই ভিডিওটাও করিস, হয়তো 5 বছর পরে যখন খুব মন খারাপ হবে তখন হয়তো এই ভিডিওগুলোই একবার করে খুলে দেখবো। হয়তো আমি করতে তো পারবো না, প্রচুর লোকজন এসেছেন, কাউকে হয়তো মোবাইলটা একটু দেবো যে একটু যদি রেকর্ড করে দেন। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, পান থেকে চুন খসতে আমরা যাকে তাকে গালাগালি দিয়ে দিই, সেটা দেশের প্রধানমন্ত্রী হোক বা দেশের হোক, সবাইকে গালাগালি দিয়ে দিই। এই হলো না, সেই হলো না, এই করে। কিন্তু এখন একটা জিনিস বেশ ভালো হচ্ছে। তোমরা সবাই জানো ইরানে এখন যুদ্ধ পরিস্থিতির মাহল চলছে, আর সেখানে প্রচুর ইন্ডিয়ান আটকে রয়েছে। আর তারা ইন্ডিয়ান সরকারের তত্ত্বাবধানে বাড়ি ফিরেছে। আর বাড়ি ফিরে তারা কি বললো সেটা শুনুন। এটা একটা তৃপ্তিদায়ক কথা। জি, বিলকুল ভরসা था। I'm a student in Tehran, Iran. Are you MBBS कर रहे हो? Yes, बहुत जल्दी निकाल लेगी सही सलामत। सेटिस्फैक्शन थी कि हमारी प्राइम मिनिस्टर, हमारा चीफ मिनिस्टर, हमारी इंडिया हमें कभी ऐसा अकेला नहीं छोड़ेगी। तो डर सबको था, लेकिन एक चीज की सुकून थी कि हाँ इंडियन गवर्नमेंट हमें छोड़ेगी नहीं। थैंक गॉड टू इंडियन गवर्नमेंट एंड थैंक गॉड टू आवर प्राइम मिनिस्टर नरेंद्र मोदी, जिन्होंने हमें यहाँ पे बुलाया और हमें वहाँ पे फुल्ली प्रोवाइडेड फैसिलिटीज हमें दी, जैसे 5 स्टार होटल, बिजनेस क्लास फ्लाइट। तो हम बहुत शुक्रगुजार हैं इंडियन गवर्नमेंट के। नहीं, कोई पैसा नहीं लिया है, फ्री ऑफ कॉस्ट हम यहाँ पे आए हैं। अच्छा लग रहा है और ये सब कुछ इंडियन गवर्नमेंट की वजह से हुआ है।
চারিদিকে যখন ভারতের জয় জয়কার চলছে, সেদিকে আবার বাংলাদেশের দুই বন্ধু ধরা পড়ে গেছে। হ্যাঁ, টাকা জাল করতে গিয়ে ধরা পড়ছে। ভাই শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তি দুজন, ঠিক আছে। করছিলাম শখের বসে করছিলাম, এখন শখের বসে জাল টাকা ছাপাচ্ছিলেন। এই পর্যন্ত কত টাকা ছাপাইছেন? এইগুলাই 26 লাখ। 26 লাখ ছাপাইছেন। কার মাধ্যমে এগুলো শিখছেন সেগুলো বলেন। এই যে আপনাদের আগে যে সব টিভিতে নিউজ হইতো, কি নিউজ হইতো? এই যে এইগুলা জাল টাকার নিউজগুলো হইতো, এখানে তো সবগুলো ওপেন নিয়ে সবকিছু দেখানো হইতো, দেখুন প্রিন্টার কিভাবে করানো হয় সবকিছুই দেখানো হইতো। তো এখান থেকে শিখছি আর কি। এদিকে তো আরো ইন্টারেস্টিং একটা বিষয় চলছে। বাবা মাঠে খেলছে আর বাবার গার্লফ্রেন্ডের কোলে বসে ছেলে বাবার খেলা দেখছে। হ্যাঁ, আমি কথা বলছি হার্দিক কুম্ফু পান্ডিয়ার। হার্দিকের ছেলেকে কোলে নিয়ে গ্যালারিতে মাহিকা আপ্লুত নেট পাড়া বলছে তুমি মায়ের মতোই ভালো। বাবার প্রেমিকার কোলে বসে ম্যাচ দেখছে ছেলে। বৃহস্পতিবার এমন অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। মাঠে নেমে ব্যাটে বলে দুরন্ত পারফরমেন্স করেছেন হার্দিক পান্ডিয়া, আর গ্যালারি থেকে সামনে চিৎকার করে বাবাকে সমর্থন করেছে হার্দিক পুত্র অগস্ত। যাই হোক, সব খবর একদিকে, আর ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল খেলা আর একদিকে। তোমরা সবাই জানো আহমেদাবাদে ফাইনাল খেলা রয়েছে, আর সবার মতো আমি বিভৎস এক্সাইটেড যে এটা দেখার এবারে ইন্ডিয়া কত তাড়াতাড়ি কাপটা নেয়। হ্যাঁ, এটা আমি আমার কনফিডেন্ট থেকে বলছি, আমরাই কাপটা নেবো বস। এর ওপরে কোনো কথা আছে কি? কমেন্ট করে জানাও। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আরো যদি কোনো খবর থাকে ভালো কমেন্ট বক্সে জানাও, না হলে আমাকে পাঠাতেও পারো। যাও সোজা ইনস্টাগ্রাম, সেখানে ডিএম করলেই হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি। টাটা।